যে মেকআপটা আমি করেছি তো সেটা এখন তোলার আমার পর্ব, তো তোলার যে পর্বটা সেটা অত্যন্ত মানে ভীষণ। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমার শুধু মেকআপ এই ক্লিন করার পর যে ফেসের নাইটের একদম ক্লিন করে ফেসটাকে নাইটে যে আমি ক্রিম ময়শ্চারাইজার যা মাখি সবটা আজকে শেয়ার করব। ইভেন আজকে সিরাম যেটা আমি ইউজ করি মামাআর্থে সেটা আজকে ইউজ করব না, সেটার বদলে আমি কি ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি এই ফেসে যে আমাদের মেকআপগুলো এত সুন্দরভাবে বসে সমস্তটাই কিন্তু আমাদের স্কিন কেয়ার করার ওপরে ডিপেন্ড করে। কারণ স্কিন যদি আমরা কেয়ার না করি তাহলে কোনো মেকআপই কোনো কিছু কাজ করবে না, মানে যাই করি না কেন খুব ইনস্ট্যান্ট র্যাশ হবে, যে কোনো জিনিস হতে পারে, পিম্পলস হতে পারে, ইচিং হতে পারে ফুল ফেসে, বা আমরা অনেক সময় তো গলাতেও করে থাকি, তো গলাটা মানে একসাথে যাতে ভালো লাগে, নাহলে একটা শেড এরকম একটা ব্ল্যাক একটা হোয়াইট এরকম ডিসকালার একটু হয়ে যায়। তো তার জন্যই আজকে একটা ফুল আমি নিউড ট্রিক্স একটা অ্যাপ্লাই যেটা আমি করি জেনারেলি। তো আগে আমি যেটা করতাম হচ্ছে আমি একটা ভুল করতাম, সেটা হচ্ছে আগেই ফেস ওয়াশ দিয়ে আমি ফুল ফেসটাকে ক্লিন করার চেষ্টা করতাম, বাট সেটাতে না মানে স্কিনটা একদম বাজে একটা খুব ড্রাই হয়ে যেত, একটা ফাটা মানে ভীষণ রুক্ষ এরকম ব্যাপারটা হয়ে যেত। তার জন্যই তো যে মেকআপটা আমাদের ফেসে থাকে তো সেটা খুব ভালোভাবে যাতে উঠে যায়, তো তার জন্য হচ্ছে আমরা যে কোনো হেয়ার অয়েল মানে কোকোনাট হেয়ার অয়েল হতে পারে যেরকম, বা নর্মাল যদি কোকোনাটও না থাকে জনসন যে বেবি অয়েলটা সেটা দিয়েও খুব মানে ভালোভাবে ফুল ফেসটাকে আগে মাসাজ করে এই যত মেকআপ আছে সেগুলোকে তুলে নিয়ে একটা উইপস দিয়ে, আমরা যে উইপসগুলো জেনারেলি ইউজ করে থাকি মানে মেকআপ টেকআপ তোলার সময় বা ঘামটা অনেক সময় মোছাতে বা বাচ্চাদের ক্ষেত্রেও ইউজ হয়, তো সেই দিয়ে ফেসটাকে আগে ক্লিন করে দেন ফেস ওয়াশটা করে নেবো, ব্যাস ওর থেকে বেশি আর কিছু প্রয়োজন পড়বে না। দেন নাইটের যা ক্রিম ট্রিম মাখার সেগুলো মাখবো। তো চলো স্টার্ট করি। তো আমি ইউজ করে নিচ্ছি প্যারাশুটের এই তেলটা, কারণ এটাই আমার কাছে এখন ছিল। তো এটা খুব সামান্য এইটুকুনি নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো। আর এখন যতটাই সুন্দর আছে ফেসটা এরপরে ততটাই বাজে হতে চলেছে, বিকজ মেকআপগুলো সব উঠবে তো। আর এই আইল্যাশগুলো আমি জেনারেলি ফলস আইল্যাশটা ইউজ করি না, তো সেক্ষেত্রে আমার নিজের যে রিয়েল আইল্যাশটা সেটাতে মাস্কারাটা একটু বেশি পরি। তো মাস্কারাটা খুব ভালোভাবে ক্লিন না করলে পাতা থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে না নিলে আস্তে আস্তে ছাড়িয়ে নেবে, কারণ আস্তে আস্তে না ছাড়ালে এগুলো মানে টানে ছিঁড়ে যেতে পারে পাতাগুলো, কারণ আমাদের আইল্যাশও ফল হয়। খুব জেন্টলি একটা মাসাজ করতে হবে। দেখো মোটামুটি উঠে গেছে সব। তো আরেকটু আমার লাগবে অয়েলটা, নিয়ে নিই। ফুল ফেসে মনে হচ্ছে আমার অয়েলটাই টেনে নিয়েছে। ফেসের অবস্থা পুরো 12টা কালো হয়ে গেছে। তো আমি এই অ্যাপেলোর এটা উইপসটা হচ্ছে অ্যাপেলো থেকে কেনা, তো আমার একটা ফুলটাই লাগবে। কালো হয়ে গেল একবারেই। খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আগে।
আমি ফুল ফেসটা ভালোভাবে ক্লিন করে নিয়ে ফেসে একটু সামান্য জল দিয়ে চলে এসেছি, বিকজ ফেস ওয়াশটা এবার অ্যাপ্লাই করব। এই ফেস ওয়াশটা একটু মানে এই ফেস ওয়াশটার সাথে কেউ যদি স্ক্রাব করতে চায় তো স্ক্রাবের খুব একটা প্রয়োজন নেই, বিকজ এইটার মধ্যেই মানে এখানে হয়তো দেখা যাবে না, তো আমি এটা লিংক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। সেখানে যদি ছবি দেওয়া থাকে তো তোমরা সেটার মধ্যে বুঝতে পারবে। তো ওইটা থাকার জন্য ছোট ছোট একদম পুরো বালির মতো মনে হয় যে বালিটাই হয়তো আছে এর মধ্যে দেওয়া, বা আমার ফেসে বালি বালি ফিল হচ্ছে। এটার কোনো ফোম হয় না, একটা জিনিস আমার খুব ভালো লাগে, এটা ফোম হয় না, তাই বলে এটা নয় যে এটাতে ক্লিন ব্যাপারটাও হয় না, এটাতে খুব ভালো ক্লিন হয় ফেস ওয়াশটায়, কিন্তু ফোমিং নয় এটা। চলো এবার মুখটা ধুয়ে নিই। ফুল ফেস ক্লিন করে খুব ভালোভাবে চলে এসেছি। এবার এরপর তো আজ ইউজ করবো ওই অ্যালোভেরা জেলটা, এটাও হচ্ছে আমার অ্যাপোলো থেকেই কেনা। তো এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করে নেবো। ওই অ্যালোভেরাটা যতক্ষণ না অ্যাবজর্ব হয় ততক্ষণ অবধি একটু ওয়েট করে 5-10 মিনিট ম্যাক্সিমাম, দেন ময়শ্চারাইজার। সো আমার নাইট ক্রিম ডান, নাইট স্কিন কেয়ার যেটাকে বলে সেটা আমার ডান। এরপর খাবো, দেন শো, ব্যাস কাজ শেষ। আজকের মতো কাজ আমার এখানেই শেষ। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।